অথচ নওজোয়ান বাপ তোমার মতো আমার মতো কত হাজারো যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, বাইকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আছে না নাই? আর একটু জোরে কর। এই যে গত বছরের ঘটনা, মাওয়া সারা বাংলাদেশের সবথেকে স্পেশাল উন্নত চমৎকার রুট মাওয়া এক্সপ্রেস। ওখানে টুল প্লাজায় দলেশ্বরী ব্রিজ বলে ওটাকে, আব্দুল্লাহপুর। ওখানে একটা প্রাইভেট কার, সামনে আরেকটা বাইক, ওই বাইকের পিছনে তার স্ত্রী ছিল, সামনে তার কলিজার টুকরা সন্তান বসা ছিল। ওই নওজোয়ান যুবক 30 সেকেন্ড আগেও জানতো না সেই স্ত্রী হারা হয়ে যাবে, 30 সেকেন্ড আগেও জানতো না যে তার সন্তান চাকার নিচে চাপা পড়বে। নওজোয়ান বাপ, তুমি কোন আশায় আছো? কে তোমাকে রব থেকে ধোঁকা দিল? কে তোমাকে বুঝাইলো? রব এই কথাই বলে, ইয়া আইয়ুহাল ইনসান। এই কথাগুলা, এই কোরআনের আয়াতগুলা যখন তেলাওয়াত করি তখন মনে হয় রব যেন আমাদেরকে দেখে দেখে এই কোরআনের আয়াতগুলা নাযিল করেছে। রব ওই দিন বলবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, নওজোয়ান বাপ, তোরে কে ধোঁকা দিল? কে তোরে রব্বে কারীম থেকে ফিরায় রাখলো রে বান্দা? বলেন তো, এই চোখ, এই নাক, এত সুন্দর অবয়ব, শক্তি কে দিয়েছে? কে দিয়েছে ভাই? আর একটু জোরে কর। আল্লাহ দিয়েছে বলি আমরা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, সেই স্বাধীনতা আমাদের নাই। যদি আল্লাহই দিয়েছে এটা স্বীকৃতি দেন, তাহলে আমার তো মনে হয় না যে এত দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা আসছে আর আপনারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন। এটাই বুঝি মেহমানের আপ্যায়ন? মেহমানকে দাওয়াত দেওয়ার পরে বাড়ি থেকে দরজা লাগায় যদি আপনি চলে যান, বলেন তো এটা মেহমানের সম্মান না অসম্মান? আর একটু জোরে কর। অসম্মান। যে বলছিলাম যে ওই যুবক 30 সেকেন্ড আগেও জানতো না স্ত্রী হারা হয়ে যাবে, 30 সেকেন্ড আগেও জানতো না সন্তান হারা হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। সূরাতুল মুনাফিকুনে আরো স্পষ্ট ভাষায় বলেছে আল্লাহ, যেই দিন নাফরমান ইন্তেকাল করবে, একটু চিন্তা করেন আজকে যদি আপনি এই মুহূর্তে ইন্তেকাল করেন, কারণ মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত, মৃত্যু থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন